মেটে আলু শুধু যে মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে তা নয়, দম করলেও ভালো লাগে, করলে ভাজা করলে হেভি লাগে খেতে। যাই করবে তাই ভালো। আজকে আমার দু হাতে দুটো যেন পাহাড় চেপে আছে, ছোট পাহাড় বড়। অনেক দিন পর এই রেসিপিটা আজকে পপি কিচেনে হবে, দারুণ মজা করে সবাই মিলে খাবো। তুমি পারোও বটে, এইসব জিনিস দিয়ে কোথা দিয়ে জোগাড় করে ফেলো। তবে নয় তো কি, বছরের স্বাদ খেতে হবে নি। মোরলা মাছের টকও কিন্তু অনেকদিন খাওয়া হয়নি। এই যে গরম পড়েছে, এবার খুব ভালো লাগবে। বড় বড় আছে মোরলা মাছগুলো। এই যে এপাশে আমাদের আবার মন্দাগিনী চলে এসছে সানগ্লাস পরে। আবার কবে থেকে মেরি বিস্কুট খাইবো? বাবা সব রকম খায়। ওই খুলে ফেললো কেন বললে বলো তো? সুন্দর লাগছে চশমাটা পরে। সানগ্লাস খুলে ফেলছে। মোরলা মাছ কি পাশের পুকুরে জাল দিচ্ছিল সেখান দিয়ে আনছে নাকি? এই সময়তে এই মাছগুলো পুকুরেই ধরা হয়। হ্যাঁ, বেশ বড় বড় আছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বহু যুগ পর এই দেখুন মেটে আলু আনা হয়েছে। এই মেটে আলু কিন্তু সচরাচর আমাদের দিকে পাওয়া যায় না, আর এই মেটে আলু মানেই কিন্তু চিকেন রান্না। তাই বড় সাইজের একটা গোটা চিকেন নিয়ে চলে এসেছি। এই মেটে আলু দিয়ে চিকেন কারি রান্না করব, আর তার সঙ্গে গরমের স্পেশাল একটা রান্না থাকবে। এই যে মোরলা চুনো হেভি ভালো ভালো আছে সাইজ, কাঁচা আম দিয়ে টক করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এই দুটো রান্নার নাম শুনে আপনাদের জিভে জল চলে এসছে। সাথে তো পরিশোন আমার গরম পড়েছে, সানগ্লাস পরেও চলে এসছে। বলতে আবার খুলে চোখটা দেখিয়ে দিল। চশমা একদিকে চোখ একদিকে, বাবা ওদিকে সব থেকে ভালো লাগছে। মেটে আলুর সাইজটা দেখেছেন বন্ধুরা? খেতে বেশি ভালোবাসে। হ্যাঁ, আবার চিকেনের সঙ্গে হবে তো আরো বেশি করে খাবে। কিরে গরমে কথা গেলি একখানা? ধরো না, হাত যে পেতা হয়ে গেল। দে দে। গরমে এই মেটে আলু মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে মাংস আমার দিয়ে একবারে খুব প্রিয়। আমাদের প্রথম পর্ব কাটাকাটি শুরু হবে এবার। আজকে চিকেনটার ওজন 3.5 কিলো আছে। ও আজকে একদম চোখা চোখা মুরলা মাছ আছে, খেতে হেভি লাগবে। আজকে 3টে বটি লাগবে কিন্তু, দাও। বুঝলে? তিনজনকে 3টে বটি ধরি দাও। ধরো কাকিমা, নাও। বন্ধুগণ দেখুন আমাদের শো আরম্ভ হয়ে গেছে, আমরা দেরি করলে কিন্তু ফেল করবে। নুন সব বাবা কি ভার গো, কি করে বয়ে নিয়ে এলে এটা? তবে কপি সব পারে। আলুটা যা বড়, এইটা হলেই রান্না হয়ে যাবে। একটু বড় বড় করে কাটবে। হ্যাঁ। ওপরি আম কোনটা? ওইটা? তাহলে টক করতে হবে তো। বলো মাছ কোনটা? মাছ কোথা? মাছ ওটা। এই যে আলুর ভেতরটাই দেখো, একদম কি সুন্দর, সে পাকা আঠার মতো। আর পাকা ভেতরটা বেলের দেখতে আঠার মতো দেখো। ওলের থেকে কিন্তু খেতে ভালো লাগে। এমনি আলু আর দিতে লাগবে না, এই আলু না। দিয়েই রান্না হয়ে যাবে। এই দেখো কি সুন্দর খোসাও ছেড়ে যাচ্ছে। এই দেখো এরকম সাইজ করি হুম আলুর মতো। ঠিক আছে। অনেকদিন চিকেন খাওয়া হয়নি, আজকে আবার মেটে আলু দিয়ে হবে। একবারে কি কবজি রুবি হ্যাঁ, হ্যাঁ, বাবু, ও কথা বলতে নাক হয়। ডুবাবে নি তো? আমি কি গরু যে নাক ডুবি খাবো? গরু অনেকে নাক তো ডুবি বলে খেলো? যে নাক ডুবি খাবো। না, কবজি ডুবি। হ্যাঁ। এই যে পপি, এতগুলো আমার বাছা হয়ে গেল। এখনো তো অনেক আছে, বেছে নাও তাড়াতাড়ি। এই যে আমারও কত মাংস হলো দেখো কাটার পর। এক থালা হয়ে গেছে। হুম মেটে আলু দিয়ে কে কে চিকেন রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর যারা খাননি অবশ্য ভিডিওটা কিন্তু দেখবেন প্রথম থেকে শেষ অবধি, কিভাবে রান্নাটা করে পপি। চল হাই মাকে মাকে চশমা পরি দে। হাই মাকে মায়ের চোখে মাছি বসছে। চল চল। এখানে আলু, মাংস আর এই যে মাছ সবই বাছাবাছি কাটাকাটি হয়ে গেছে। কাঁচা আমটা পড়ে রইলো দিয়ে কি করবি? কাঁচা আম রান্না আমার করতে কাঁচা আমের দিকে এত লক্ষ্য কেন? আরে টক খেতে হবে যে। ঠিক সময় কাটা হয়ে রান্না হয়ে যাবে। মাছ মাংস ধুয়ে নিয়ে এসে একদম উনুন ধরিয়ে নিয়েছি, এবার রান্না শুরু হলো বলে। ওরই দেখুন না কি করবে, বড় কড়াটা নিয়ে এসছি আজকে, মাংস অনেক আছে, এখন ওইটাই লাগবে ওর। এই যে প্রথমে মোরলা মাছগুলো ভেজে নেব, কড়াতে তেল দেব, সর্ষের তেল। তুই এদিক চিকেন রান্নার জন্য গোটা মশলা নিয়েছি, জিরে, মৌরি আর ধনে একসঙ্গে বেটে নেব। ওরে চিনি খাচ্ছিস, আম খাবি নি? এই যে আম দেখ,
টক ওরা নুন এখনো দিয়ে খাবি খেতে ও শিখেনি। এখনো শিখেনি পাকা হলে আই আহ টক নয়, কই মুখ বাঁকেনি কেন করি? জোর করে কামড়া জোরে কামড়া। মোরলা মাছে প্রথমে লবণ দেব, হলুদ গুঁড়ো, আজকে যা হচ্ছে সব বাটা মশলাই হচ্ছে। হ্যাঁ বাটা মশলা না হলে তো এই রান্নাগুলো ভালো লাগবে না খেতে দাদু। তবেই তো খেতে ভালো লাগবে, কবজি টুকি খাবে। টুকটুকমা প্লেন করে করবে, বাটা মশলা বলে যে ফুকরি করে ছেড়ে দিলে হবে না। একদিন তোমাকে মশলা বাটতে বসাবো দাঁড়া। হ্যাঁ বাবা আহ, দাদুকে বল মিষ্টি লাগছে তুই খা একটু। খুব ভালো খুব ভালো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। যা মজমজে করে ভাজা করতেছিস, ভাজা 2-4 পিস এদিক করে দিবি। এক বাটি দেবো তোমাকে, দাঁড়াও চিন্তা নেই, ভাজা হোক। আচ্ছা তাই। দেখাও দাদু কোনটা, বসতে আর পাচ্ছে রে। এবার দেখা দাদু কই। এই যে একদম মুচমুচে করে ভাজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে আমার ধনে জিরে মৌরি বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ছোট মাছের টক মানে সর্ষে বাটা দিতে হবে। এই যে সর্ষে বেটে নেব, সর্ষে আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দাও না গো। না না কাঁচা লঙ্কা ফোড়নে দেবে, এতে দিতে হবে না। টক টক ঝাল আচ্ছা। ঝাল। হ্যাঁ এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। আমার প্রিয় মোরলা মাছ ভাজা, দাও। একবারে মাছ মাছ করে ভাজছি, খেয়ে নাও। দিও আমাকে আবার এই নাও, তুমি ধরো না। হ্যাঁ, ও টুকরি মা ধরো। হ্যাঁ করো। ইচ্ছা দেখো, আইডা। এটা ধরো খাও। আল্লাহ আল্লাহ। এই মাছ ভাজা খেতে খেতে মশলাটা বাটো ভালো করে। এই তো বেটে ফেলেছি। এই হচ্ছে আমাদের পপি কিচেনে সবার প্রতি সবার ভালোবাসা। কেটে ধুয়ে রাখা মেটে আলুগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ওই আলু ভাজা করতেছিস, ওই আলু একবারে শেষকালে দিবি। হ্যাঁ তা না হলে আগে দিলে না ও একবার ঝোল গাঢ় হয়ে যাবে, ঝোল চাকু কাটা হয়ে যাবে। গেবি গেবি। এই যে আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার শুকনো লঙ্কা বেটে নেবো। আরে তুমি যে একদা থেকে সব বাটনা একবারে সাইজ করে সব আজকে সাইজ সব গোটা মশলায় রান্না হবে, ওই জন্য এক ধার দিয়ে সব মশলা বেটে নিচ্ছি। হিং, প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে আগে ভাজি, তারপরে বাদ বাকি বাটা মশলাগুলো সব দেবো। আমি এদিকে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, তুলে নেবো। এবার বাটবো গোটা হলুদ। গোটা হলুদ বাটছি, কি ঠক ঠক করে আওয়াজ হচ্ছে দেখছো। জিরে, ধনে আর মৌরি বাটা, শুকনো লঙ্কা বাটা। দিদি হলুদ তো বাটা হয়ে গেল, দাও। হ্যাঁ এনো। হলুদ বাটা আবার বেশি লাগে না। গোটা হলুদ বাটা। মাংস রান্নার জন্য মশলা তো খুব ভালো করে কষানো হয়ে গেল। এই যে এই দেখুন, কেটে ধুয়ে রাখা মাংস,
জম বেশ করে কষে ফেল দিবি এবার। হ্যাঁ এই তো হ্যাঁ, কষানো এরপরে চলছে। আবার রান্না সিদ্ধ না করতে হয়তো সিদ্ধ হয়ে গেছে। কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ মাংসগুলো বেশ খানিকক্ষণ ধরে কষে নিয়েছি, পুরোপুরি কষানো হয়নি। এবার টমেটোগুলো দিয়ে দেবো। দাদু চিকেনটা আজকে মেটে আলু দিয়ে এত সুন্দর করে রান্না করবে না। টমেটো, লবণ, এই দেখুন বন্ধুরা কি সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে, হাড় থেকে মাংস ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দাদু আজকে মাংসের কালারটা দেখো, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, না বোঝা যাচ্ছে আলুর পিস আর না বোঝা যাচ্ছে মাংসের পিস। সব একই রকম। এবার জল দিয়ে দেব। মাংসে জল পড়ে গেছে টুকটুকির মা। তুমি এই গরম আলুটা ভালো করে বাটো, এই তো। ওইটা দিলেই তো আরো এবার গোটা জোর গরম স্বাদ, মশলা বেটে নেব। জোর স্বাদ উঠবে। গোটা গরম মশলা। এই যে মাংসের ঝোল ফুটা শুরু হয়ে গেছে। গোটা গরম মশলা বেটে নিয়েছি, এবার তুলে নেব। এ নাও। বাস ঠিক সময় দিয়েছো। হ্যাঁ এবার দিয়ে নামিয়ে দাও। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন আলুও তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই যে, আর তার সাথে সাথে মাংসগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই যে। এবার ঢেলে নেব। বড় কড়াই তো চিকেন রান্নাটা হয়ে গেল, এবার ছোট কড়াই টকটা করে নেব। সর্ষের তেল, টক রান্নার জন্য 5 ফোড়ন দেব। ফোড়নে চেরা কাঁচা লঙ্কা, কেটে ধুয়ে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো, হ্যালো বন্ধুগণ, আমাদের রান্না তো হয়েই এলো, খালি টকটা বাকি আছে। মুরলা মাছের টক, মুরলা মাছের টক হয়ে গেলেই হয়ে যাবে। আমরাও খেতে বসে যাব। আপনারা সব চলে আসুন, কেউ কেউ খাবেন যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে। কাঁচা আমগুলো খুব ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে গেলে টকের, তারপর ভেজে রাখা মাছগুলো দেবো। টক রান্না করতে আর কতক্ষণ, বেশিক্ষণ লাগবে না। না। ঝোল টকবকে হয়ে ফুটে গেছে, এবার লবণ দেব। লবণ, ভেজে রাখা মৌরলা মাছ দিয়ে দেবো। এবার ভাজা মাছ দেওয়ার পরই এবার বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দেওয়ার পর টকের ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ঝোলটা অনেকটা কমে গেছে। নামানোর আগে একটু চিনি দেব। চিনি দিয়ে ভালো করে চিনি মিশিয়ে নিয়েছি। টক টক ঝাল ঝাল আর হালকা একটু মিষ্টিও লাগবে, দারুণ লাগবে খেতে। এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, আরও ভালো লাগবে খেতে। বন্ধুগণ, দাদু আর নাতিতে খেতে বসে গেছি। হ্যাঁ, আরেকজন গেস্ট আছে। আর আমি বাদ আজকে। এই তো তুমি guest। গেস্ট মানে তো সম্মানীয় বিষয়। আর জাগরণীয়ানো গেস্ট মানে কি? টক ঝাল মিষ্টি। অর্জুন, তোর ফেভারিট লেগ পিস, এই দেখ। গ্রেভি, এই যে তোমারও লেগ পিস, এই দেখছো কতখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো সুন্দর জিনিস। মেটে আলু আছে, ব্যাস আর ব্যাস, তোমার ব্যাস। চর্বি, এই যে। হ্যাঁ হ্যাঁ, আগে লেগ পিসটাই খেয়ে দেখি। হেবি সিদ্ধ হয়েছে। আমি আগে খাই মেটে আলু। ও ভাত খাও। মেটে আলু শুধু খেয়ে নিয়েছি। ভালো খুব ভালো। লাগে? হুম, এই 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 লেগ পিস। ফিনিশ। না, সুন্দর সিদ্ধ হয়েছে। সবাই তো মাংস খেতেই ব্যস্ত, আমি আগে টকটা খাই, কাঁচা আমের টক। এই যে মেটে আলু,
কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, একদম নুনির মতো হয়ে গেছে। খুব সুন্দর স্বাদ। প্রায় 2 বছর পর মেটে আলু দিয়ে চিকেন রান্না খাচ্ছি। এত সুন্দর রান্না হয়েছে। আহ, প্রাণ জুড়লো টকটা খেতে। আমের দিয়ে টক। এই যে চিকেন, আহ, ফিনিশ। nice। এই টকের মূল্য চনো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।